প্রথমে আমরা আপনার কাছে একটু জানতে চাইবো সোচ্চার নিয়ে আসলে। যে সোচ্চার কখন, কিভাবে বা যাত্রা শুরু করলেন? এক্সাক্টলি কোন উদ্দেশ্যটা মাথায় রেখে কাজ শুরু করেছিলেন? মানে এর অনুপ্রেরণাটা বা মোটিভেশন এর জায়গাটা আসলে কি ছিল ভাইয়া? আচ্ছা, সোচ্চারের আমাদের যে পথ চলা প্রায় ২ বছরের বেশি সময় ধরে আমরা সোচ্চারের সাথে পথ চলছি। তো মূলত ২০২৩ সালের মাঝামাঝি সময়ে আমরা সোচ্চারের কার্যক্রম অনানুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করি। এরপরে ২০২৪ সালের শুরুতেই ফেব্রুয়ারি মাসে আমরা আনুষ্ঠানিকভাবে আহ, এর কার্যক্রম শুরু করি। তো শুরু করাটা হচ্ছে অনেকটা ইনফর্মালি। অনেক সময় হয় না যে বন্ধুদের প্ল্যাটফর্মে, সিনিয়র জুনিয়র বন্ধু বা ছোট ভাই বড় ভাইয়ের প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ করতে করতে হঠাৎ করে কেউ একজন কোন একটা ক্যাম্পাসের নির্যাতনের আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নাই যে কোন নির্যাতনের ঘটনা শেয়ার করেছিল। তো এরকম একটা ঘটনা শেয়ার করার পরে আমাদের সার্কেলের যে কোনো একজন হঠাৎ করে বললো যে এই বাংলাদেশে এই সেক্টরটা আসলে এখনো কোনো প্রপারলি কাজ হয় নাই। ইনফ্যাক্ট নট অনলি বাংলাদেশ, বিশ্বের কোথাও এই স্টুডেন্ট টর্চার নিয়ে মানবাধিকার বিষয়ক যে কার্যক্রম এটা চোখে পড়ে না। তো তখন আমাদের হঠাৎ করে মাথায় আসলো যে হ্যাঁ, আমরা তো শুরু করতে পারি। এটা ছিল যে হঠাৎ করে শুরু করা। আর এর পিছনে যদি আমরা মোটিভেশনটা বলি, তাহলে যেটা দেখতে পাই যে স্টুডেন্ট টর্চার বা ক্যাম্পাস টর্চার এটা টোটাল ওয়ার্ল্ডে একটা ইউনিক। আপনি ইনফ্যাক্ট বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই সাউথ এশিয়ান কয়েকটা কান্ট্রি ছাড়া আর কোথাও পাবেন না যে ক্যাম্পাসে যেটা ক্যাম্পাসটা টর্চারের যখন আমি ঘটনাগুলো অধিকাংশ ঘটে। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে কি হয়, ক্যাম্পাসে যখন আসে স্টুডেন্টরা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে, মানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তানেরা তাদের পরিবারকে ছেড়ে ক্যাম্পাসে আসে। ক্যাম্পাস তাদের ইজ কাইন্ড অফ সেকেন্ড হোম। তারা লাইক অনেক আপনি আশা হচ্ছে যে ভরসা নিয়ে ভাইয়া আসে। সম্ভবত যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা প্রেক্ষাপটের কথা বলছেন। যে যারা এক্স্যাক্টলি, প্রথম বর্ষের কারণ জি। টর্চার গুলো মোস্টলি কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঘটতেছে। তো যখন স্টুডেন্টরা এরকম ক্যাম্পাসে আসে, অনেক আশা ভরসা স্টুডেন্টদের থাকে, স্টুডেন্টদের বাবা মায়েদের থাকে, তারা ক্যাম্পাসে আসে। আসার পরে কি হয়, এসে দেখে ভিন্ন এক পরিবেশ। এখানে যারা আহ রাজনৈতিক দল, বিশেষ করে সরকারি দলের যে ছাত্র ক্ষমতাসীন সংগঠন দল থাকে, যারা থাকে আরকি। হ্যাঁ, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন যারা থাকে, তাদের কাইন্ড অফ তারা ক্যাম্পাসের সবকিছু, শাহানশাহ, ক্যাম্পাসের রাজ তাদের হাতে। তাদেরকে উঠতে বসতে সালাম দিতে হবে। যদি সালাম কেউ নাও দেয়, তার জন্য টর্চার। কেউ যদি তাদের সংগঠনের বাইরের কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে, নির্যাতন। ছোটখাটো ইস্যু, মানে আমরা সোচ্চার সাথে কাজ করতে গিয়ে এমন সব সিলি ম্যাটার পেয়েছি যে যেগুলো মানে কোনোভাবেই বর্ণনা করা যায় না, কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই সব ইস্যু থেকেই কন্টিনিউয়াসলি ছাত্রদেরকে টর্চার করা হচ্ছে। এবং টর্চারের ধরনগুলো যদি আপনি দেখেন, ভয়াবহ, অমানবিক। ইনফ্যাক্ট আবরার ফাহাদের হত্যার ইয়েস। আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ জানতোই না যে ক্যাম্পাসগুলোতে এই লেভেলের একটা টর্চার ভয়ংকর হয়। টর্চার হয়। সেটা মানসিক হতে পারে, শারীরিক হতে পারে। এক্স্যাক্টলি, কেউ চিন্তা করতে পারতো না। আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে এমন ভাবে শুধু ছাত্রদের না, ছাত্রীদেরকেও আমরা এমন ভাবে এমনও পেয়েছি যে ছাত্রীদেরকে সারা রাত ধরে টর্চার করা হয়েছে। ছাত্রীদেরকে ওই যে পেন্সিল দিয়ে তার শরীরের সারা শরীর, ঠিক আছে, খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষত করা হয়েছে। শীতের রাতে, প্রচন্ড শীতের রাতে ছাত্রীদের গায়ে ঠান্ডা পানি ঢেলে দেওয়া হয়েছে। সম্পূর্ণ নগ্ন করে তাদেরকে ভিডিও ধারণ করা হয়েছে, যাতে করে তাদেরকে হুমকি দেওয়া ব্ল্যাকমেইলিং। হয়েছে, তুমি যদি এই যে টর্চারের কথা কাউকে বলো, তাহলে তোমার এই যে ভিডিওটা, এটা আমরা ভিডিও লিক আমরা করে দিব। ইন্টারনেটে পাবলিশ করে দেব, লিক করে দেব। এক্স্যাক্টলি, এই লেভেলের টর্চার এটা আমরা বিশ্বের কোথাও খুঁজে পাইনি। তো এই যে একটা মানবিক পীড়া আমাদের মধ্যে, যে এই লেভেলের টর্চার, এটা কিভাবে সম্ভব? তো কিছু একটা করতে হবে। তো কিছু একটা করার ইচ্ছা, তারপর হচ্ছে দেশের জন্য কিছু একটা করার যে মোটিভেশন, এটা সবসময় ছিল, যেহেতু আমরা ইউএসএ তে আসি। তো আমাদের ওই সার্কেলটা যারা সবাই হচ্ছে ইউএসএ তে, মোস্ট অফ দেম আর পিএইচডি অলরেডি কমপ্লিটেড, কেউ কেউ পিএইচডি করতেছে, সবাই ইউএসএ আছে। তো আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এই রিলেটেড কাজটা করব।
এবং অনানুষ্ঠানিকভাবে 2023 সালের মাঝামাঝি শুরু করলাম এবং 2024 সালের ফেব্রুয়ারি মাসে আমরা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করি।